হচ্ছে বিয়ে বাড়িতে, এটা হচ্ছে বর, এটা হচ্ছে বউ, মডার্ন বউ। যাও গিফট দাও। বসো তুমি আগে, এটা নিয়ে তুমি হাঁটতে পারছো না। বসো বসো। জন এসছে গিফট নিয়ে। বাবা কি ড্রেস দিয়েছো, ওইখানে ড্রেসটা দেখেন, জোগানের ড্রেস মানে দারুন দারুন। গিফট দাও, গিফট দাও। হ্যাঁ দিচ্ছি। আরে রেকর্ডটা করো। আমি রেকর্ড করছি তো। গিফটের লোক খাচ্ছে এখন, হ্যাঁ কি করে দেবো হাতে? কি খাচ্ছে সব মুখস্থ দে। গান বন্ধ হয়ে যাওয়াই ভালো, কপিরাইট চলে আসবে। আরে দাও, দিচ্ছি, খাচ্ছে তো হাতে। এমনি হাতে দিয়ে দাও। কেন হাতে দিচ্ছি? ওরা বন্ধুদাকে দাও, বন্ধুদার হাতে কিছু নেই। নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বসো। আলাদা আলাদা। হ্যাঁ বাহ, সবাই গিফট দিচ্ছে, কি সুন্দর। না আর বলতে হবে না, অলরেডি হ্যাপি। বন্ধুদার কাউন্টে হচ্ছে একটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মাসির ড্রেস। দাদা ভাই কিন্তু জামাটা কোথাও থেকে তুমি এটা কিনেছো, তুমি হয়তো বলতে চাইছো না। হতেই পারে না দাদা ভাই, এটা পুরনো জামা। তুমি সেকেন্ড হ্যান্ড কিনেছো প্ল্যানেট থেকে? হ্যাঁ হ্যাঁ পুরনো। এই শোনো, এদিকে এসো, এসো। ব্লগিং করলে তো ক্যামেরাটা এইভাবে না, এটা ফেসবুকের ব্লগ। শোনো, বলছি মা বাবার বিয়ে খাচ্ছ তো আজকে? হ্যাঁ, তো কি খাচ্ছ? খাবার খাচ্ছি। মায়ের বিয়ে খাচ্ছ তুমি, এটা বুঝতে পেরেছো? স্কুলে কি সবাইকে বলবে কিন্তু যে মা বাবার বিয়ে হলো, ঠিক আছে? শিখিয়ে দিচ্ছে, মা শিখিয়ে দিচ্ছে। বলতে চাইছিস আরেকবার বল। সব থেকে এটা কি? এটা পরে বসে থাকবো, সবাই মুখোশ পরে বসবে, বিয়ে তো। এই কি বলছিস বিট্টু, বল। বলছি, এটা এখন পৌষ মাস চলছে, পৌষ মাসে অ্যানিভার্সারি, সমস্ত কিছু ক্রিসমাস একসাথেই সমস্ত কিছু হচ্ছে। বৌদি, তোমার পৌষ মাসে বিয়ে হয়েছে? আমার 2 তারিখে বিয়ে হয়েছে, বিলেটেড বলবে সবাই। ও, তা এখন কেন করছো, কারণটা কি সেটা বলে দাও দর্শকদের। সেটা কারণটা আমরা একসাথে রিভিল করব, একটা বিশেষ কারণ আছে। ও, বিশেষ কারণ। আমি যেটা ভাবছি সেরকম কিছু, সেরকম কিছু নতুন কিছু আসছে। না এই বৌদি, নতুন কিছু আসছে। না না না, নতুন কিছু তুমি যদি এখন উল্টো পাল্টা কিছু ভেবে থাকো সেই সময় জানি। সবাইকে পড়িয়ে দাও এরকম ভাবে। কেন মাদের কেন নয়? বাবা কি প্রেম। আমাকে তো দিলে না, বন্ধুদা একবারও এসে খাইয়ে বলার পর দিয়েছে। বউকে খাওয়াও তুই পর। তুই পর। মায়ের বিয়েতে হচ্ছে ও সার্ভ করছে, আমি নিতে পারি, আমি এটা নিতে দেবো না, আমাকে সসটা দিতে হবে। এটা দেবে না ওটা? ও নিজে নেবে, সার্ভ করবে, তাতে কি, নিজে তো নেবে একটা। এরকম কিপচেমি করলে কি করে হবে? করেছি দাদা ভাই। আমরা সবাই শান্ত। কি বক্তব্য ছিল? এই তুই যেদিনকে 41 জন্য তুই এমন পজিশন নিয়েছিলিস, মানে যেন তুইও বেঁচে আসলি তোদের উপর থেকে উদ্ধার হয়ে। না, এটা ইন্টারেস্টিং। এটা হচ্ছে না না, আমি বলছি, বলো। এটা আমিও খুব ইমোশনাল ছিলাম, কারণ ফার্স্ট হচ্ছে এই খবরটা আমি ব্রেক করি যে এরকম একটা কিছু হয়েছে, তখনও কেউ খবর দেখায়নি। তারপরে তো আস্তে আস্তে সব চ্যানেল খবর দেখাতে শুরু করলো। যখন বলছো তখন সব 41 জন উদ্ধার হয়ে গেছিল। না না, ওটা বলছি না, আমি বলছি যখন একদম প্রথম হ্যাঁ। সুড়ঙ্গ যখন চাপা পড়েছে, এই এতজন আছে তখন। তারপরে যখন হলো বিষয়টা,
এত এক্সাইট ঠাকুরের কাছে রোজ প্রার্থনা করেছি, রোজ হ্যাঁ। ঠাকুর যা ওদের উদ্ধার করো। আমরা ওদের বাড়ি বাড়ি গিয়ে ওদের মায়ের সাথে ছেলের কথা বলিয়ে দিয়ে পুরো বিষয়টা 24 ঘন্টা করিয়েছিল। কিন্তু তুমি বলো এই যে দাদা ভাই যে উত্তেজনা ক্রিয়েট করলো তার জন্য কিছু তো বলা উচিত। তুমিও তো হাইপার হয়ে গেছিলে বোধহয় খবর দেখতে না, দেখতে। আমি ঠান্ডা মাথায় সব দেখলাম যে না ঠান্ডা এরা মাথায় ভালো, দেখলে? হ্যাঁ একদম নাহলে ঠান্ডা উদ্ধার কাজ ব্যাহত হতো না ঠান্ডা মাথা না থাকলে। আমার মনের মধ্যে একটা মানে একটা উত্তেজনা ছিল, সেটা সে গেছে। তুই ওখানটা বসবি হ্যাঁ 24 ঘন্টা, হ্যাঁ ওখান থেকে খবর বলবি, সবাই শুনবে। ভীষণ সুন্দর কেক, 14 বছরের অ্যানিভার্সারি। তোমার কি কিছু বক্তব্য আছে? আছে, কি বলো, কি বলতে পড়ে চাও? যাবে। কেন পড়বে? বলছে পড়ে যাবে। যাও তোমরা দুজনে যাও ওখানে। তো এই কেকটার মধ্যে আমার মনে হয় কিছু একটা আছে, সারপ্রাইজ। মামি কি মনে হয় কেকের ভেতরে কি আছে? বাবু আমি তো বলতে পারছি না, তবে দেখে তো অসাধারণ লাগছে। ভেতরে কিছু একটা আছে, কি মনে হয় বলো? ওইটাই সারপ্রাইজ, দেখা যাক কি বলবে আছে। না মানে বুঝতে পারছো না আমি তো বুঝতেই পারছি না। তোমার কিছু মনে হয় ভেতরে কি আছে? তোমার কিছু মনে হয়? সারপ্রাইজ কেউ বলছে না। মা কি মনে হয়? তোমার একটা আংটি টাংটি রাইট। ঋতু পিসি, ধুমাসি, তোমাদের কি মনে হয়? ওর ভেতরে ওর ভেতরে কিছু একটা আছে। ওই ভিতরে হ্যাঁ, কেকের ভেতরে। কেকের ভেতরে ওর একটা গিফট আছে। কি এটা অ্যানিভার্সারি আছে, আমরা 2nd ডিসেম্বর আমরা 14 ইয়ার্স কমপ্লিট করেছি। তো এই আমাদের 15 বছর, এই 14 বছর পুরো জার্নিতে খুব কমই আমাদের মানে ডিসেম্বরে আমরা কোনোবার কলকাতায় আসতে পারিনি, কিছু না কিছু ব্যাপারে আমাদের সবসময় বাইরেই কেটেছে। তো এবারে আমাদের আসার সুযোগ হয়েছে, তাই আমরা ভাবলাম যে একটা ফ্যামিলি গেট টুগেদার হোক এই একটা অকেশনে। আরেকটা আছে আমাদের আমাদের নিজের কেরিয়ার লাইফে আমরা একটা প্রোগ্রেস করেছি, তারও একটা সেলিব্রেশন হোক। তাই জন্য আমরা সবাইকে প্রোগ্রেসটা ধীরে ধীরে এখান থেকে রিভিল করছি, আমি বলছি আপনারা সবাই এগিয়ে আসুন এখানে। সবাই এগিয়ে আসুন ক্যামেরার সামনে। আমি জ্বালিয়ে লাইটটা কিন্তু জাস্ট ওই বাইরে বেরিয়ে দিয়েছে। জ্বালাবো এইটা এখানে ফাটালে ছবি উঠবে না। হ্যাঁ, এখন তুলে না, এটা তো 14টা আগে তুলে না, তারপরে এটা তুলে নেন। হ্যাঁ ওটা তুলে দাও। দুজনে দুয়ার দিয়ে ধরো। দেখি 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 কি উঠছে। এই সেই সারপ্রাইজ। হ্যাপি কেরিয়ার, খুব ভালো। রিসেন্টলি আমার একটা প্রমোশন হয়েছে, আমার নতুন জব অপরচুনিটি। তো আমি আর্সেনাল মিত্তাল যে আছে তার লজিস্টিক্স এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট। বাহ বাহ, কংগ্রাটস। তো এইটা তার সাথে সাথে আমরা নতুন জায়গায় শিফটও করেছি, রাউরকেলা। ওর ভালো জায়গায় চাকরি হয়ে গেছে। বাহ বাহ, বাহ, ডাবল সারপ্রাইজ। তো সেই সব উপলক্ষে সবাইকে নিয়ে আমাদের আজকে সেলিব্রেশন। তো কেক কাটা এবার ফাটাতে পারবো? কেকে করবেন পুরো ফাটা কেকে যাতে না- আমাদের মাঝখানে ফাটাও, এখানে এরকম ভাবে। ভিডিওটাতে আসে এটা অর্ধেক সময় করে না কিন্তু অ্যারোটা দেখতে হবে, অ্যারোটা দেখতে হবে মনে দা। খুলবে না। কেউ বলছে না হ্যাপি অ্যানিভার্সারি? হ্যাপি অ্যানিভার্সারি। এর কোনো গান নেই তো? গান নেই তো। এর কোনো গান নেই। গান দাও মানাই, আরে গান চালাও। ধর গান চালো বলে। দাও যে একটা সুন্দর মিউজিক বাজবে। গান চালো যাও মাথা বোঝাই। কুট্টু, বাবা মার বিয়ের কেক। এই দেখ সবার দাদুই হচ্ছে সবচেয়ে দাদুকে আরে বাবা, মেশরি গায়ে পড়েছে সব। দাদুরই তো সাকসেস। দাদু চকচক করছে, আজ চকচক করছে। মাথা চকচক করছে দাদুর। এসেছি কারে নদীর জলে থাকি রে কান পেতে কাপে যে প্রাণ
পাতার মরমরেতে নদীর জলে তাকিয়ে কান পেতে কাঁপে যে কান পাতার মরমরেতে মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে যে পথ গেছে সন্ধ্যা তারা